ইমানদার যখন নামাজ আজান যখন হয়ে যায় তো নামাজের জন্য তৈয়ার হয়ে যায়। আজান হইলে শয়তান পলায়া ভাগতে থাকে, কিন্তু ইমানদার সে আজান হইলে আল্লাহর ঘরে দৌড়া যায়। ইমানদার আর শয়তান আজান হইলে চলে যায়, আর ইমানদার আজান হইলে কোথায় যায়? মসজিদে যায়। ইমানদার মসজিদে যাবে, ডান পা দিয়া ডুববে, দোয়া পড়বে, কোনো ইবাদত করে নাই, মসজিদে বসে রইছে তো নেকি লেখা হইতেছে। যতক্ষণ মসজিদে থাকে ততক্ষণ নেকি লেখা হয়, কারণ ইমানদার আল্লাহ তাআলার ঘরে ঢুকছে আল্লাহর মেহমান হইয়া। আর আল্লাহর মেহমানদারি হইল আল্লাহ বান্দার গুনাহ খাতা মাফ করে দেন। এটা আল্লাহর মেহমানদারি। এজন্য আমার ভাইয়েরা, আমার জীবনের এক টার্গেট, আমার জীবনের এক পথ, সেটা কি? আমার জীবনের টার্গেট হইল আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেন। আমার নামাজ পড়ার উদ্দেশ্য হইল আল্লাহ যেন আমার নামাজের উসিলায় গুনাহ মাফ করে দেন। ইমানদারের জীবনের টার্গেট হইল রমজান পাইছে তো রমজানের উসিলায় যেন গুনাহগুলা মাফ করে নিতে পারি। ইমানদারের টার্গেট হইল দান কইরা গুনাহ মাফ নিবে, ওযু কইরা গুনাহ মাফ নিবে, তায়াম্মুম কইরা গুনাহ মাফ নিবে। ইমানদার সুন্নত পালন কইরা গুনাহ মাফ নিবে। এজন্য ছোট্ট থেকে ছোট্ট প্রতিটা ইবাদতের পিছনে দেখবেন যত ফজিলত আছে তার মধ্যে একটা ফজিলত এটা কমন, যে আল্লাহ তাআলা এর উসিলায় গুনাহ মাফ করে দেন। এটা আছে। ছোট বলেন বড় ইবাদত বলেন, সব ইবাদতের পিছনে এটা আছে কমন, যে আল্লাহ গুনাহ মাফ করে। আল্লাহ কত বড় রহমানুর রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, যে আল্লাহ তাআলা কত বড় দয়ালু। আল্লাহ চান বান্দারে মাফ করে দিতে। রহমতে খোদা বাহানা মি জুয়া, আল্লাহ রহমত বাহানা তালাশ করে, বাহানা। এই জন্য ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এমন একটা অন্তর চক্ষু আল্লাহর পক্ষ থেকে ধারণ করেছি, আল্লাহ আমারে দান করেছেন। কোনো বান্দা যখন ওযু করে চেহারা ধোয় তো আমি দেখি চেহারার সগীরা গুনাহগুলা পানির সঙ্গে ঝইরা পড়তেছে। যখন হাত ধোয় তো হাতের সগীরা পানির সঙ্গে ঝইরা যেতেছে। ওযু করে গুনাহ মাফ হইতেছে। নামাজে দাঁড়ায় গেছে তো আল্লাহর বান্দা এখানে গুনাহ মাফ হইতেছে। নামাজ পড়বো কেন? এই উসিলায় যেন আমার গুনাহ মাফ হয়। রমজান আসবে, রোজা রাখবো কেন? এই উসিলায় যেন আমার গুনাহ মাফ হয়। দান যখন করব কেন করব? এই উসিলায় আমার যেন গুনাহ মাফ হয়, বিপদ দূর হয়। জাহান্নামের চেয়ে বড় বিপদ আছে? বলেন না। আর সাদকাতু তারুদ্দুল বালা, সাদাকা বিপদ দূর করে, সদকা যে বিপদ দূর করে, জাহান্নামের চেয়ে বড় বিপদ তার নাই। সাদাকা জাহান্নাম হটায়। যেন আল্লাহ তাআলা নারী জাতিরে বলছে যে নারী জাতি, যে তোমরা জাহান্নাম থেকে বাঁচো, একটা খেজুরের বিচি দান কইরা হইল, দান কইরা জাহান্নাম থেকে বাঁচো। দান কইরাও জাহান্নাম থেকে বাঁচা যায়। মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, নিয়ত থাকবে যেন আপনার গুনাহ মাফ হয়। ইমানদারের ইবাদত, ছোট বড় যত ইবাদত ইমানদার করে, আল্লাহ তাআলা ইবাদতের মাধ্যমে ইমানদারের গুনাহগুলা মাফ করে দেন। ইমানদারের অন্যতম এটা ইবাদত হলো দোয়া। দোয়া একটা ইবাদত।
আমরা মনে করি ফজরের ফরজ নামাজ শেষ হয়েছে, তো এখন ইমাম সাহেব দোয়া করে 1 মিনিট, আধা মিনিট, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, শেষ। এটা দোয়া? এটা দোয়া না, এইটা দোয়া না। দোয়া কোনটা? দোয়া হইল কায়মানে বাক্যে নিজেরে ছোট বানায়, আজিজি ইনকিসারি, নিজেরে ছোট বানায়, আল্লাহর সামনে মাথা থেকে পা পর্যন্ত পুরাটা বডি, পুরাটা অঙ্গ আল্লাহর সামনে সঁপে দেওয়া, পেশ করা, এটা দোয়া। কারণ আপনি যখন কারো কাছে কোনো কিছু চান তো আপনি ছোট হয়ে যান, বিনয়ী হয়ে যান। যেমন আপনি চেয়ারম্যানের কাছে কিছু চাইবেন তো আপনি নিজের আত্মম্বরিতার অহংকার প্রদর্শন করে আপনি চেয়ারম্যানের কাছে কিছু চাইতে পারেন না, বরং আপনি ছোট হন চেয়ারম্যানের কাছে, খুব বিনয়ী হইয়া, নরম হইয়া চেয়ারম্যান সাহেবকে আপনি আবদার করেন, চেয়ারম্যান সাহেব আমি অসহায় মানুষ, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, কটা টাকা দরকার, আপনি যদি দেন তাহলে মেয়েটার বিয়ে হবে। নরম হয়েছে না? বিনয়ী হয়েছে না? যেটা বিনয়ী হওয়া, নরম হওয়া, এইটা হলো দোয়া। এটা দোয়ার ফলাফল। তাহলে একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ওনাদের সামনে আমি যখন কোনো কিছু চাই তো আমি ছোট হয়ে যাই, আমি বিনয়ী হই, তাওয়াজু, বিনয় আমি প্রকাশ করি। তাই যদি হয় যে আপনি একজন দুনিয়াদার, যে আপনার সব আশা পুরা করতে পারবে না, পারবে? মানুষের সব আশা কি মানুষ পুরা করতে পারে? পারে না। যে আপনার সব আশা পুরা করতে পারবে না, পারেও না, এই লোকের কাছে আপনি কিছু চান বিনয়ী হইয়া, ছোট হইয়া, তাহলে কুদরতে কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আমার আপনার খালেক, ওনার কাছে আমি যখন চাইব, আমার যখন কোনো কিছু দরকার, তখন আমি কি এরকম আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, এটা? হ্যাঁ ভাই, কথা বুঝতেছি কিনা? যে ফরজ নামাজ শেষ হয়েছে তো হুজুর আল্লাহুম্মা আমিন, আধা মিনিটও না, আবার ইয়াগফিরুল্লাহ কি বলে, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শেষ করে, অথবা আমিন। দোয়া হয়েছে এটা? এটা দোয়ার যে আদব, দোয়ার যে একটা সুন্নাহ তরিকা, দোয়ার যে মাকসাদ, এই মাকসাদটা উঠায় দেওয়া হয়েছে। দোয়া হইল আল্লাহর কাছে ছোট হওয়া, দোয়া হইল আল্লাহর কাছে বিনয়ী হওয়া, দোয়া হইল মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর কাছে সমর্পণ করা। আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি কিছু না, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমি ম্যাজিস্ট্রেট, আমি অমুক, এসব যোগ্যতা আল্লাহর কাছে শূন্য। আল্লাহর কাছে আপনি যখন দোয়া করব তখন এত ছোট, এত বিনয় আর এত নরম। নবীরা যেমন দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ইব্রাহিম দোয়া করেছেন রব্বানা ইবআথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ইব্রাহিম, ইসমাইল যখন বাইতুল্লাহ নির্মাণের সময় দোয়া করতেছেন, কত ছোট আর বিনয় হয়ে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমার আওলাদের মধ্যে আপনি এমন একজন নবী দেন যিনি আখিরি পয়গম্বর হবে। সুবহানাল্লাহ।